থেকে আবার ঠিকঠাক করে পড়াশোনা করে নিতে হবে। হ্যাঁ, টাইম টু টাইম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:30। হ্যাঁ, পুরো রাইট 10:30 বাজে। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার নিউ ব্লগটা স্টার্ট করে দিলাম। আর মেয়ে আজকে যেহেতু ভোরবেলা স্কুল, তোমরা তো জানোই, মেয়ে স্কুল থেকে জাস্ট কেবল বাড়ি ফিরলো, ফিরে নিয়ে এখন হাত পা ধুয়ে পাখার নিচে টান টান হয়ে শুয়ে পড়েছে একেবারে। তো আমার এখনও রান্না বসানো হয়নি, আমি এবার রান্না বসাবো। মানে আমার নিজেরও যেন কি বলবো, কি হয়েছে কি জানি, মানে মনে হচ্ছে বসে থাকি বসেই থাকি, শুয়ে থাকি, নিজেরও যেন একটা আলসামিতে ধরে গেছে। এবার দেখি, আজকে রান্নাবান্না সেরকম একটা চাপ নেই বলেই আরও আলসামিটা করছি। রান্নার চাপ থাকলে যতই আলসামি হোক সবাই এরকম করে ছাড়টা আসতে গায়েব করে দিতে হতো, কেননা বড়মশাই যেহেতু আবার খেয়ে কাজে যায়, সেহেতু আমার আলসামি নিয়ে বসে থাকলে তার আমার চলবে না। তো যাই হোক, কালকে তো মাংস হয়েছিল, সেই মাংস খানিকটা ফ্রিজে আছে, তো ওই মাংসটা গরম করবো আর দেখা যাক কোনো একটা ভাজাভুজি করবো, ব্যাস, আর কিছু করবো না। গরমে না ভালো লাগছে না, কিছু তো খেতে ইচ্ছা করছে না। যেমন আমি খাচ্ছি না, মেয়েও ঠিকঠাক মতো খাচ্ছে না, বড়মশাইও ঠিকঠাক মতো খাচ্ছে না। এই হলো ব্যাপার, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম। আর কালকে রাত্রির থেকে ঠিকঠাক মতন ঘুম হয়নি জানো। কালকে রাত্রির থেকে সে কারেন্টটা এত পরিমাণে জ্বালিয়েছে, সে মানে বলার বাইরে। সকালবেলা কতক্ষণ কারেন্ট ছিল না জানো না। তো চলো বন্ধুরা, দেখা যাক কি ভাজাভুজি কি করি। ভাতটা তো বসাই, 10:30 বেজে গেছে। আর এইদিকে বাবার অবস্থা দেখো। এদিকে বাবা গাছপালাগুলো একটুখানি যত্ন নিচ্ছে। এইগুলো কি, বাবা বাড়ির সমস্ত গাছপালা এদিকে বাবারই যত্নেই থাকে। আর এদিকে গাছে আম কটা পেকেছে না পেকেছে সেগুলোও দেখছে, যেহেতু সামনে ষষ্ঠী। আর আমাদের এই গাছের পাকা আমগুলো কিন্তু বেশ ভালো খেতে, পুরো ফ্রুটির মতন লাগে জানো তো বন্ধুরা। এবছর বেশ অনেকগুলোই আম হয়েছে গাছে। লস, নিজেরই কাজের দেরি হবে, এছাড়া কিছু হবে না। আজকে এই যে চিচিঙ্গা ভাজবো, চিচিঙ্গা দাঁড়াও বার করে নিগুলো। এই চিচিঙ্গা কটা বার করে নিলাম, চিচিঙ্গা কটা পেঁয়াজ দিয়ে বেশ ভাজবো। সকালবেলা চিচিঙ্গা ভাজি দিয়ে ভাত খাবো একবার। আর চলো এদিকে ভাতটা বসিয়ে দিই। ভাতে তো চাল হাঁড়ি ধুয়ে নিয়ে অনেকক্ষণ আগে চাল ভিজিয়ে রেখেছি, ওটা কোনো সমস্যা না। ভাতটা বসিয়ে ফুটতে যত দেরি, একবার ফুটে গেলে ভাতেতে আমার 2 সেকেন্ডও লাগবে না। চলো ভাতটা বসিয়ে দিই। সেরকম হলে ঘি আছে, তো ঘি দিয়ে ভাত খেয়ে নেবো। সকালবেলা ফ্যানে ভাতে ঘি দিয়েও খেয়ে নিতে পারি। দেখা যাক, ভাতটা তো আগে হোক, তারপরে সময় বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা। আমি বলছি সময় বুঝে ব্যবস্থা। তো যাই হোক, আমার যেন গরমে বেশি কষ্ট হয় না কি। আমি আমাদের বাড়িতে যদি আসি, আমি সবাইকে আমি তাই জিজ্ঞাসা করি, আমি তোমার গরম লাগে, গরমে তোমার কষ্ট হয় না? চলো বন্ধুরা, বেশ এই কাজ বাজগুলো ঠিকঠাক করে নিয়ে বেশ খানিকটা গুছিয়ে রেখে তারপরে আসি। আর না গাফিলতি করে না বেশ বেলা হয়ে গেছে। আর এখানে বসে বসে খাচ্ছিলাম মা মেয়ে দুজন মিলে বারবান বিস্কুট। মেয়ের তো বারবান বিস্কুট মানে বিস্কুটটা তো খাবে না, খাবে শুধু চকলেটটা। এত দুষ্টু মেয়ে, কি করে জানো তো, চকলেটটাকে শুধু খাবে, খেয়ে নিয়ে আর যে বাদ বাকি যে ওইগুলো বিস্কুটটা, ওটা আমার হাতে ধরিয়ে দেবে। এমন বদমাইশ। আর দেখো আমাকে আবার দেখি দেখি খাচ্ছে, বলছে মা বিস্কুটটা খুব ভালো খেতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরকম কষ্ট করে নে, করে নিয়ে স্নান করবি। হ্যাঁ, কি বললাম, ঝটপট মুখস্থ কর। করে এসেছি বলাটা তো ভুল হবে। আজ রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই। এই দেখো এখানে চিচিঙ্গা ভাজা গরম গরম আর ভাত। সকালবেলা আমাদের এটাই মেনু, সকালবেলা খাইটাই নামের। তো এই চিচিঙ্গা ভাজা দিয়ে ভাতটাও মেয়ে কেমন করে উঠলো। আর এত গরম লাগছে বাবা, পাচ্ছি না, যেন একটা বাজে বিশ্রী গুণশো গরম, মানে পিতিকিচ্ছিরি যারে বলে। এবার মা মেয়ে দুজন মিলে ভাতটা খেয়ে নিয়ে যাবো স্নান এসে স্নান করে এসে পুজো দেবো, ব্যাস। আর ফ্রিজে মাংসটা গরম করবো, দুপুরবেলা যখন খাবো গরম গরম করে নেবো, ব্যাস। বড়মশাই আসবে তখন গরম করে নেবো। চলো খেয়ে নি, চটাপট খিদা পেয়ে গেছে প্রচুর, যেহেতু বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজে চললো। খেয়ে নি, মেয়ে যেহেতু পড়ছিল ওই কারণে আরও দেরিটা হয়ে গেলো। মেয়েকে পড়ানো টড়ানো কমপ্লিট করে নিয়ে বসে পড়লাম সকালের ভাত নিয়ে। ওই যে বললাম আজকে রান্নাবান্না সেরকম কিছু ঝামেলা না। সকালবেলা মা মেয়ে দুজন মিলে খাচ্ছি চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত। আর আমার মেয়ের তো চিচিঙ্গা ভাজা বলতে অজ্ঞান, কারণ আমার মেয়ে চিচিঙ্গা ভাজা যে কি ভালো খায়, তার সাথে যদি হয় এক টুকরো কাঁচা পেঁয়াজ, তাহলে তো ব্যাস, ওর মন পছন্দ মতন খাবার হয়েই গেল। একদম মাংস ভাতের মতন ও তৃপ্তি করে খায়। কিন্তু কাঁচা পেঁয়াজটা আমি দিই না, মুখ থেকে একটা কিরকম গন্ধ ছাড়ে, তো তার জন্য কাঁচা পেঁয়াজটা সবসময় দিই না। তো যাই হোক, এদিকে মেয়েকে আলাদা থালায় করে ভাত তুলে দেবো, আর এদিকে আমি আমার মতন করে খাবো। মেয়েকে আস্তে আস্তে করে নিজের হাতে করে খাওয়ানোটা অভ্যাস করাচ্ছি, কেননা যেহেতু ওর নিজের হাতে করে খাওয়াটা অভ্যাস নেই, তাই স্কুল টুলে গেলে না ওর অনেকটা লেট হয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা, খেতে গিয়ে। যেহেতু অভ্যাস নেই, তো সেই কারণে তার জন্য বাড়িতেও ভাবছি এখন থেকে একাই ওকে খেতে দেবো। চান করে দিয়েছ, ওইখানে শার্ট ছিল গোয়ালা, তারপর আমি খুব ভয় পাচ্ছিলাম শাড়ির। কেন, সার তো ছুঁয়েছিল।
উঠলাই আমি বই ভাই। চল এদিকে মেয়ে স্নান ধান করানো কমপ্লিট, স্নান ধান করিয়ে একদম পরিপাটি করিয়ে বললাম তুই ঘুমা, বিকালবেলা আবার আজকে থেকে পড়া স্টার্ট, তাই তো? এদিকে আমার একেবারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ সেরে লেগে গেছে। প্রচুর গরম, একটাই কথা বারবার বলছি, প্রচুর গরম। কী করবো বলো, এত গরম না মুখে অটোমেটিক চলে আসছে। যদি ভাবছি যে এক কথা বারবার বলবো না, তাও মুখে অটোমেটিক বারবার চলে আসছে যে গরম গরম গরম, এত গরম। তো আমি ভাবলাম যে একটুখানি পাখার নিচে বসি 5 মিনিট, বসে নিয়ে এবার আমি যাবো স্নানে। মেয়ের তো স্নান ধান করানো কমপ্লিট, সমস্ত কাজ বাজও কমপ্লিট, কাজ বাজও আর নেই। এবার আমি যাবো স্নানে, ব্যাস। এই পাখাটার নিচে বসে রয়েছি, এইটাই শান্তি, এছাড়া আর কিচ্ছু শান্তি না, এছাড়া সব অশান্তি গরমে। আর এদিকে আসলো বাড়িতে নতুন করে একটা নিমন্ত্রণ, বেশ অনেক কদিন পর নিমন্ত্রণ খাবো। আমাদের এই গোষ্ঠীর একটা যা তার স্বাদ, তো সেটাই কাকি নেমন্তন্ন করে গেল। স্নান দান করে পড়েছিলাম একটা ঘুম দিয়ে, এবার মেয়েরে ডাকছি, এবার মেয়ের খাওয়াবো। মা মেয়ে এদিকে বড়মশাই খেতে বসে পড়েছে, এবার খেতে বসবো আমিও, ভাত বাড়া হয়ে গেছে। মেয়ে তো ঘুমিয়ে কাদা, মেয়ে ঘুম থেকে উঠতে চাইছিল না, অনেক মানে ডাকাডাকি করার পর উঠেছে, যেহেতু পড়া আছে। এখন 4:10 হয়ে গেছে, 4:30 দিয়ে পড়া আছে। আসো আসো মা, আসো নেমে আসো, ঘুমাবে তো আবার পরে ঘুমাবে, আসো আসো তাড়াতাড়ি আসো, দিদিমণি চলে আসবে, আসো তাড়াতাড়ি আসো, হ্যাঁ আসো তাড়াতাড়ি চলে আসো, আবার সন্ধ্যাবেলা পরে টরে নিয়ে ঘুমাবা, হ্যাঁ আসো শোনো আমার মা, আমার শোনো বাবা, আরাম করতে নেই, আসো শোনা, ওইটা শোনা যায় না, ওইটা আমার পর্যন্ত শোনা, তবে সন্তু শোনা, সন্তু শোনা, তাই না? মাংস দিয়ে ভাত খাবা, হ্যাঁ চলো চলো নামো নামো, এই চলো আমরা ভাত খেয়ে নিয়ে আসি। এদিক থেকে এখন সন্ধে সন্ধে টাইমে ধরেছে পুকুর থেকে মাছ, তাই মাছগুলো আর কি করব, দুপুরবেলা যেহেতু আজকে সেরকম কিছুই রান্না হয়নি, সেই কারণে বিকেলবেলা 2-4 পিস মাছ দেবো ঝাল, আর বাদ বাকি মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিই। কালকেও রান্নাবাড়ি সেরকম চাপ নেই, কারণ ওই যে দেখলে যে কাকি নেমন্তন্ন করে গেল কালকে যজ্ঞি বাড়ি। আর এইদিকে আমি ওই কারণেই ধরো মাছগুলোকে যেটুকু ঝাল দেবো সেটুকু ধুয়ে রাখলাম, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে সোজা হাত পা ধুয়ে ভালো করে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সন্ধে হয়ে গেছে, এদিকে আমি সন্ধে টন্ধেটা জেলে নিয়ে চলে যাব সোজা রান্নাঘরে। আর এই দেখো রান্নাঘরে আমার মাছের ঝাল বসিয়েও দিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে মাছটায় যতটা পরিমাণ বেড়েছি আমি, ততটা পরিমাণই কিন্তু মাছটায় ঝাল দিয়েছি। আমার বড়মশাই শুধু বলে তরকারিতে নাকি ঝাল দিনা ঝাল দিনা, নাও এবার ঝাল যা দিয়েছি আজকে। একটা বিষয় কি হয়েছে জানো বন্ধুরা, একটা জিনিস আমরা তো বানিয়েছি, কিন্তু সেই জিনিসটার জোর জবরদস্তি করিস না, জোর জবরদস্তি বলতে পারো, সেটা সময়টাকে নষ্ট করে দিয়েছি। আর অপেক্ষার মানে করতে পারছি না, অপেক্ষার আজ জোর জবরদস্তি শেষ করলাম। অপেক্ষার দিন, অপেক্ষার দিনটা কি জানো? অপেক্ষার দিনটা সারাদিন বসে বসে আজকে শেষ করেছি, সারাদিন বসে বসে। আর এইটুকু বেঁচে আছে, এটা হলো গিয়ে আমসত্ত্ব বলবানা। হ্যাঁ সকাল দিয়ে মা মেয়ে দুজন মিলে বসে বসে এটা খুঁটে 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 খাচ্ছিলাম জানো। তো ভাবলাম চলো তোমাদের সাথে যেটা শেষ করি, আজ যে এটার অপেক্ষা শেষ করলো, এটা কবে দিয়ে দিয়েছে, এটা শুকাচ্ছে না শুকাচ্ছে না, কত এবার তর্স হয়ে যায়। মানে প্রিয় খাবার বলে না, মুখের সামনে যদি থাকে আর কতদিন তর্স হয় বলো। তো সেই কারণে কি করব, মা মেয়ে দুজন মিলে আর অপেক্ষা না করতে পেরে এটাকে বসে বসে আজকে শেষ করেই ছাড়বে। চলো এটা খাবো এখন মা মেয়ে দুজন মিলে। কি করব বলো, সবার বাড়ির আমসত্ত্বটা না শুকিয়েও গেছে, আর সবার কম বেশি খাওয়া স্টার্টও হয়ে গেছে। আমি তো আমসত্ত্ব সেরকম দিতে পারি না, আর আমসত্ত্ব আমি দিও নি, এটা আমার মেয়ে দিয়ে নিয়ে এসেছে ওর বড় মার কাছ থেকে। আর বেশ মানে 10-15 দিন হয়ে গেল রোজই রোদে দিচ্ছি, শুকাচ্ছে আর না। আর আজকে যেই না দেখেছি হালকা হালকা কেবল শুকনো মতন হয়েছে, মানে তোলার মতো, তো আর দেরি না করে তুলে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র। আর কয়দিন, এক সপ্তাহ? 7 দিন। 7টি বারের নাম বলো বাংলা, বল 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 7 দিনের নাম বল। রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার। ইংরাজিতে বল 7 দিনের নাম। সানডে মনডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে। 12 মাসের নাম বল ইংরাজিতে। ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। আমাদের কটি ঋতু? 6টি। কি কি? গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। আর ইংরাজিতে বলো। সামার মনসুন অটাম লেট অটাম উইন্টার স্প্রিং। আজকে মাছের ঝাল দিয়েছি, মাছের ঝালে হয়ে গেছে একটু ঝাল বেশি, একটু না অনেকটাই ঝালটা বেশি হয়েছে, কারণ লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি। আর এইদিকে আমার মেয়ের ঝাল খেয়ে অবস্থা খারাপ। আমার মেয়ে কিন্তু খুব ঝাল খেতে পারে, এটা একদম বাস্তব কথা। ও তবু এই যে পরিমাণে আমি আজকে মাছের ঝালে ঝাল দিয়েছি, ও যে পরিমাণে মানে তাও কষ্ট করে খেয়েছে 2-1 গাল ভাত, আমি বললাম মানে 1 গাল ভাত আমি মুখে তুলতে পারতাম না। খেয়ে নিয়ে এই যে এখন বসে আছে, এখন যাচ্ছে উয়া উয়া করছে। এবারে বিছনা করবো বন্ধুরা, এবারে দেখো এই যে বিছনা টিছনা করে নিয়ে মেয়েকে ঘুম পাড়াবো। মেয়ের পড়া কমপ্লিট, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট, ব্যাস এবার বিছনাটা করে নিয়ে মেয়েকে ঘুম পাড়াবো, দিয়ে নিজেও একটা ঘুম দিয়ে নেবো, বড়মশাই আসবে তখন সে ঘুম দিয়ে উঠবো।
এখন একটা লম্বা ঘুম দেবো, 1-1.5 ঘন্টার ঘুম দিয়ে নিয়ে তারপরে কথা। এদিকে জানালাটা খোলা দিসনি মানা। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি আমার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাদা সর্বদা হ্যাপি টিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের সবসময় পাশে আছি, ছিলাম, থাকবো। তার জন্য আমাকে একটুখানি সময় দিও, যেহেতু একা সংসারে একা সমস্ত কাজ বাজ সেরে নিয়ে আমি ঠিক তোমাদের পরিবারে ঠিক সময় মতন চলে যাবো। তো তোমরা সবাই অনেক 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 ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আমিও তোমাদের পরিবারে গিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে আসবো, সবার পাশে আছি। তো আজকের মতন টাটা, কালকে চলে আসবো সকাল থেকে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক দুপুরে 1টার সময়। সবাই অনেক ভালো থেকো, আজকে টাটা, বাই বাই, গুড নাইট।